মাদার্স ডে রাত্রেবেলা ঘুরে ঠুরে ফিরে এসেছে মা, ঘরে এসছে মোটা দাদাই বহুদিন বাদে ঘুরে। কি আনলে দাদা ভাই হাতে করে ভাইয়ের জন্য? কি এটা পুজো দর্ভস্থানে গেছি, প্রসাদ। তুমি তো এনেছো বলে কিছু, খাওয়ার আগে ভাইয়ের হাতে দিয়ে তারপরে খাও। প্রসাদ এনেছি, এখানে আছে, খেয়ে নেবে। না এই লাল কৌটে কি আছে দেখাও, দাও তো। ও জিনিসপত্র আছে, দাও দাদা ভাই। কি এরকম করো না। আমি যে বললাম গাড়ির জন্য স্ট্যান্ড আনতে, গাড়িতে রাখার ত্রিশূল আনতে, এনেছো? কই দাও, ওংটা দাও দেখাই। ব্যাগের ভেতরে রয়েছে প্রচুর জিনিস। ও মা, গঙ্গা জল এনেছে। গঙ্গা জল না, এটা হচ্ছে কেদারনাথের মন্দিরের ঠিক ইয়েতে একটা কুণ্ডের জল। বেশি তো আনিনি, একটু ঘরে ছিটিয়ে দিস। এটা আর এটা হচ্ছে ওই বুবাই আর মনাদা মিশিয়ে দিল, এটা বোধহয় মিক্সড লেখা। সরস্বতী নদীর জল, দেবপ্রয়াগ, মিশিয়ে কিছু একটা, সব মিশানো জল। ওকে, আর এর ভেতরে কি রয়েছে? এটা একটা চা পাতা আছে, মানাগ্রামে গেছিলাম, মানাগ্রাম থেকে দাদা ভাই চা পাতা নিয়ে এসেছে। গ্রিন টি কেমন খেতে আমি জানি। হ্যাঁ, গ্রিন টি তো সবুজই তো। আর এনেছে হচ্ছে আমার জন্য সুন্দর একটা ওম। এই খাবার আমি খাচ্ছি এখন। এই ডাল ফ্রাই, ডাল তরকা, আলু জিরা, সব খেতে খেতে আমি ফ্রাস্ট্রেট হয়ে গেছি, কান বন্ধ হয়ে গেছে। ফ্লাইটে গান বন্ধ হয়ে গেছে দাদা। ফ্লাইট না, পাহাড় থেকে নামছে, পাহাড়ে উঠেছে, সেইখান থেকে নেমেছে, নামতে নামতে তো আরো। খাও দাদা ভাই, আমরা খুব ভালো ভালো খাবার দাবার খেয়ে এলাম। তোমরা খাওয়া, আমি আর বাইরে খাওয়া খেতে চাই না। বাইরের কোনো খাবারই খাবে না? ঠিক আছে, এই হলো ব্যাপার। আমি এক সপ্তাহ ডাল সেদ্ধ আলু সেদ্ধ খেতে চাই। এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগলো তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স? ঠাকুরকে দেখে কেমন মনে হলো? তারপর হ্যাপি এক্সপিরিয়েন্স শেয়ার করেছি পেজে। একটুখানি বলো আমাকে, মহাদেবকে দেখে কি মনে হলো তোমার? পরিশ্রম হচ্ছে মারাত্মক পরিশ্রম। সে তো বটেই, আমরা যখন ভগবানের কাছে পৌঁছাবে সিদ্ধ ধামে, সেখানে তুমি পরিশ্রম করবে। লোকে করেই যায়, পায়ে হেঁটে, খালি পায়ে। আবার হেলিকপ্টারও রয়েছে, ও হেলিকপ্টার অপশন নেই। একজন মেয়ে, একটা মেয়ে প্রথম কথা, তুমি যখন যাবে তুমি জানো না হচ্ছে তুমি কোথায় যেতে চলেছো। তুমি অনেকটা চলে, অনেকটা লোককে জিজ্ঞেস করলে কত দূর, 10 কিলোমিটার। 10 কিলোমিটার পার করে বললে কত দূর, 12 কিলোমিটার। তোমাকে মানে ফ্রাস্ট্রেটেড করে দেবে, ঝুলেলালের মতো। এই তো সামনে। তারপরে উল্টো দিক থেকে খচ্চর আসছে, সাইড বলে ধাক্কা মারছে, ঘোড়ার গু মুতের গন্ধ, ওদিকে পিঠু নিয়ে ডলি নিয়ে ধাক্কা খেতে উঠছো। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি। স্লিপ করেনি জুতো ডেকাথলনের জুতোর সোল ছিঁড়ে গেছে আমার। খুলে চলে গেছে নাকি? একটা সময় দিকে সোল খুলে গেল জুতোর, ডেকাথলনের জুতোর সোল খুলে যাচ্ছে। ওটা কি এবড়ো খেবড়ো আছে? আমি ভাই ওই যেমন বাঁধানো দেখাচ্ছিল, তারপরে এত অতিক্রান্ত করে ঠাকুরের কাছে গিয়ে বৃষ্টি এত, প্রথম দিনকে আমরা যেতে পারিনি। ও হ্যাঁ, বললি তো। আরো ধর 6 কিলোমিটার বাকি ছিল, কারণ আমাদের হাঁটার মতন জুতো ফুতো সব ছুটে গেছে, জামা প্যান্ট ভিজে গেছে বৃষ্টিতে। কোনোরকম একটা ইয়েতে ওর নিচে একটা ক্যাম্প আছে, তাই থাকলাম। কি তাবু খাটিয়ে থাকে সবাই, যদি পারে না যারা? না, তাবুও আছে, হোটেলও আছে, আমার তাবুতে থাকিনি। গিয়ে থাকলাম, পরের দিনকে গেলাম। পরের দিনকে যাওয়ার পরে লাইন তো বিশাল। আমি লাইন দিয়ে পুজো দেওয়ার মতো না মানসিক অবস্থা আমার ছিল না, শারীরিক অবস্থাও ছিল না। আমার হবে না, তাহলে পুজো হয়ে গেল, এত দূরে এসে দর্শন করতে হবে না। তারপর আমি হোটেলে উঠলাম একটা, সেই হোটেলে পটি ফ্ল্যাশ হয় না, পটি ভেসে থাকে। আজকে বুবাই চুলকালাম করলো, ঠিক আছে, সব হয়ে খুব সুইফটলি ওখানে একজন দিদি ছিল। টোকেন হয় ওই 5 জনের 5,500 টাকা টোকেন হয়। সবসময় তো 5 জনের টিম থাকে না, ওরা 2 জন ছিল। আমি বুবাই আরেকজন জুড়ে গেলাম, মনাদা আরেকজনের সাথে জুড়ে গেল। 1100-1200 টাকা করে দিয়ে দিলাম ওদেরকে। ভোরবেলা একেবারে তখন ভেতরে ঢুকে একদম পুরো ওই কেদারনাথকে ছুঁয়ে স্পর্শ করে ভালো করে প্রসাদ ছুঁয়ে খুব ভালো হয়েছে। বাহ, কি মনে হলো দাদা ভাই?
প্রথম কথা ওই জায়গাটাই এমন, যেহেতু আমরা 2013টা দেখেছি, আমি তখন 2013 আমি তখন সবে কলকাতায় ফিরেছি। ওই যে প্রবল যে বন্যা, ওই পাথরটা আছে এখনো পেছনে, একেবারে মন্দির হুম, ঠিক খাপে খাপ। ওইখানে পাথরটা কিভাবে একেবারে ওইখানে অত বিশাল পাথর যদি পাহাড় থেকে নামে সাধারণত ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো ওই মন্দিরের পেছনেই খাপে খাপ কিভাবে একটা পাথর দাঁড়ালো, এটা মিস্ট্রি। তার আগে কত ওখানে ভূমিকম্প হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, বছরের বছর, হাজার হাজার বছর ধরে একটা মন্দির দাঁড়িয়ে আছে। এটা ওর সামনেই আছে আর একটা, একটু ক্লাইম্ব করতে হয়, ভৈরবের একটা মন্দির আছে, বলা হয় ওখানে নাকি পঞ্চপাণ্ডব পুজোটা ওখানে দিয়েছিল। তো ওখানে গেলাম। বাবা রে, না বললাম যে আবার নামার সময় তো মনে হচ্ছে আর ভালো লাগছে না, মানে কখন শেষ হবে। নামতে এই পায়ের বুড়ো আঙুলগুলো হচ্ছে জুতো কিনতে হয়েছে, নতুন জুতো সাইজে ম্যাচ করেনি, ধার কাটছে, বুড়ো আঙুল পুরো ব্যথা হয়ে গেছে। নামার পর আবার গৌরীকুণ্ড। তারপরে হচ্ছে তো ওয়েদার চেঞ্জ, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর হচ্ছে, এই ঠান্ডা, মানে এত ঠান্ডা গরম হয়েছে। সর্দি কালে বাবা। তো এই হলো ব্যাপার, শুনলেন আপনারা, কারা কারা গেছেন, এক্সপিরিয়েন্স কেমন বলুন।